ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 18তম ক্লাস। এর আগে কিন্তু আমি 17টা ক্লাস পাবলিশ করেছি। তো সেই ক্লাসগুলো যদি আপনারা মিস্টেক করে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন বা চ্যানেল পেজ থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো আমাদের হরিজন্টাল টাইপ টুল। দেখুন এখানে ফটোশপে হরিজন্টাল টাইপ টুল আছে। এখানে আমি রাইট বাটন ক্লিক করে দিলাম। দেখুন হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো 4টা টুল আছে। তো প্রধানত আমাদের ফটোশপের ভিতরে যদি আমরা কোনো কিছু টাইপ করতে চাই আমাদের হরিজন্টাল টাইপ টুলটাই করতে হয়। যদি আপনি হরিজন্টাল টাইপ টুলের কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারেন তাহলে আপনার এগুলো আপনার মাথায় চলে আসবে। তো এখান থেকে আমরা হরিজন্টাল টাইপ টুলটা সিলেকশন করে নেব। নেওয়ার পরে এই টাইপ টুলের অধীনে দেখুন উপরের দিকে আপনি তাকান, এখানে বেশ কিছু অপশন আছে। এগুলা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আমরা এগুলা বুঝতে পারি সঠিকভাবে তাহলে আমরা অনায়াসে বিভিন্ন ধরনের লেখা স্টাইল বা লিখতে পারবো। তো দেখুন এখানে আরিয়াল আছে। এই আরিয়ালের এই সাইডে দেখুন একটা আইকন আছে। এই আইকনে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার শত শত লেখার জন্য স্টাইল দেওয়া আছে বা বিভিন্ন রকম লেখালেখি করার জন্য সিস্টেম দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেকশন করে সেভাবে আপনি লিখতে পারবেন। দেখুন আমরা যদি এখানে স্ক্রল করে যদি নিচের দিকে আসি, এখানে শত শত লেখা রয়েছে। মানে লেখার ধরন, কোন কোন ধরনের লেখা যাবে, কোন কোন স্টাইলে লেখা যাবে, সব ধরনের ধরন কিন্তু দেওয়া আছে। এই পাশে লেখার নাম দেওয়া আছে এবং কি এই পাশে আপনার লেখার ধরন দেওয়া আছে। তো আমরা আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসি। দেখুন এখানে কিন্তু আপনার চাইনিজ ভাষাও আছে এবং কি হিন্দি আছে, আরবি আছে, বিভিন্ন ধরনের ভাষা এখানে আছে। তো আমাদের মূলত প্রধান হলো ইংলিশ বা বাংলা লিখব। সেই লেখালেখি করার জন্য আমরা প্রথম অবস্থায় যদি আমরা ইংলিশে লিখতে চাই তো প্রথমে বোঝানোর ক্ষেত্রে আমি আরিয়ালটা সিলেকশন করে নেই। নেওয়ার পরে তার পাশে দেখুন এখানে রেগুলার দেওয়া আছে। রেগুলার এই পাশে আমাদের আইকন আছে। এই যে দেখুন এখানে আইকন, এই আইকনে যদি ক্লিক করে দেই এখানে মোট আপনার 5টা অপশন আছে। এই অপশনগুলো হলো বন্ধুরা আমাদের এই লেখাটা চিকন মোটা বা একটুকা স্টাইল করার জন্য, একটুকা অ্যাঙ্গেল করার জন্য এই 5টা অপশন। বন্ধুরা আপনারা ফটোশপের ভিতরে আসার পরে টাইপ টুল নিয়ে একটুকা ঘাটাঘাটি করলে ভালো হবে, তাহলে আরো অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এবং দেখুন এখানে ডাবল টি একটা আইকন দেওয়া আছে। এর পাশে আপনার এখানে 24 পয়েন্ট লেখা রয়েছে। এখানে তার পাশে দেখুন একটা আইকন আছে। এই আইকনে যদি আমরা ক্লিক করে দেই এখানে 6 পয়েন্টের থেকে আপনার 72 পয়েন্ট পর্যন্ত বড় করতে পারবেন। সর্বনিম্ন 6 পয়েন্ট এবং সর্বোচ্চ 72 পয়েন্ট আপনি লেখাটা বড় করতে পারবেন। এবং এখানে ডাবল এ আইকন দেওয়া আছে। এখানে শার্প দেওয়া আছে। তো এখানে কয়েকটি অপশন আছে, সেগুলো এমনি রাখবেন। এখানে আপনারা শার্প অপশনে সিলেকশন করে রাখবেন। এবং এখানে আপনাদের এই যে দেখুন আইকন মানে আইকন দেওয়া আছে এখানে 3টা। এখানে প্রথমটা সিলেকশন করে রাখবেন। এবং দেখুন এখানে যে হোয়াইট রয়েছে এই হোয়াইট সেকশনটা হলো আমাদের কালার বক্স। আমরা যত রকম লেখালেখি করব ফটোশপের ভিতরে সমস্ত কালারাইজ আমরা এখান থেকে করতে পারবো। এখানে ক্লিক করে দিলাম। দেখুন আপনার মন ইচ্ছা মতো এখান থেকে আপনি কালারাইজ করে নিতে পারবেন। তার পাশে দেওয়া আছে এখানে দেখুন টি আইকন দেওয়া আছে এবং নিচে একটা বাঁকানো দাগ আইকন দেওয়া আছে। এই আইকনটা হলো আপনার, এখানে যদি আপনারা ক্লিক করে দেন আপনি কোনো কিছু লিখলেন সেই লেখাগুলা অনেক রকম বাঁকাতে পারবেন। বিভিন্ন রকমের বাঁকাতেরা স্টাইলে আপনার লেখাগুলা ডিজাইন করতে পারবেন। এবং এই পাশে দেখুন একটা আইকন আছে। এখানে ক্লিক করলে পরে এই হরিজন্টাল টাইপ টুলের ভিতরে যত রকম অপশন আছে সেই সমস্ত অপশনগুলো এখানেও পেয়ে যাবেন। তো আমরা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা ফাইলে যাব। ফটোশপের ভিতরে আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করব। দেখুন এখানে 4/6 ইঞ্চি একটা পেজ ক্রিয়েট করব। এই যে এই পাশে ডান পাশে নিচে ক্রিয়েট করে দিলাম। এখন আমরা এই টাইপ টুলটা আমাদের সিলেকশন করাই আছে। তো বোঝানোর ক্ষেত্রে আমি কোনো কিছু লিখবো না, জাস্ট কিছু পয়েন্ট লিখে কিন্তু আপনাদের বোঝাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো আমরা এই সাদা পেজের উপরে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন এখানে যে একটা দাড়ির মতো দাগের মতো লাফাইতেছে, তো সেটা যদি আমরা একটু বড় করে নিই তাহলে বড়ভাবে লেখা যাবে। এখানে 24% পয়েন্ট দেওয়া আছে, আমরা এখানে 48 পয়েন্ট করে নিলাম। তো দেখুন এই যে একটা দাড়ির মতো যে লাফাইতেছে সেটাও কিন্তু বড় হয়ে গেল। আমরা এখানে কিছু টাইপ করে দেব। তো দেখুন আমি কিবোর্ডে টাইপ করতেছি, লেখাগুলো কিন্তু দেখা যাইতেছে না। তার কারণ হলো বন্ধুরা এখানে লেখার কালারটা আমাদের হোয়াইট রয়েছে এবং আমাদের পেপারটাও হোয়াইট এবং এখানে লেখার কালারটাও কিন্তু হোয়াইট রয়েছে।
তার জন্য লেখাগুলা বোঝা যাইতেছে না। তো আমরা ব্যাক স্পেসে যাই, এটা কেটে দেই, দেওয়ার পরে এখান থেকে আমরা কালারটা সিলেকশন করে নিই। নেওয়ার পরে এখানে আমি কিছু একটা লিখে দিলাম, দেওয়ার পরে তো দেখুন এখানে প্রথম সেকশনের যে আরিয়াল নিছি সেটা কিন্তু ইংলিশ লেখার জন্য, তারপরে কিন্তু বাংলা লেখার বোঝাবো। তো বন্ধুরা ইংলিশ লেখাটা খুবই সহজ, কিন্তু বাংলা লেখায় গেলে হয়তো অনেকটা কঠিন, এবং কি বাংলা লেখা টাইপের সমস্ত আপনার টেকনিকগুলা কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু প্রকাশ করব, ঠিক আছে? তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি যদি এখন চাই যে এই লেখাগুলো অন্য একটা ডিজাইনে নিব বা অন্য একটা সেকশনে নিব, তাহলে এখান থেকে এই যে দেখুন এখান কিন্তু মুভ টুল দেখাই দিছে, লেখার কাছে আনলে একটা আই চিহ্ন আসবে, তখন আমরা এই লেখাগুলা সম্পূর্ণভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি চাই অন্য একটা লেখা নিতে পারবো। তো দেখুন এখানে আমি এই পাশে আপনার দেখা যাইতেছে, কিন্তু আমি নিচের দিকে নিতাছি, লেখার কালার ধরনটা কিন্তু চেঞ্জ হইতেছে। এই যে দেখেন এটা বাংলার ভিতরে আনছি, এখানে বাংলা এসে পড়ছে। দেখেন আমি যতটা অপশনের ভিতরে মাউস নিব ততটা ধরন বা ততটা কোয়ালিটিতে কিন্তু লেখাটা হবে। তাহলে কিন্তু আমাদের বোঝা গেল এখানে অনেক ধরনের স্টাইল বা অনেক ধরনের লেখার যে অপশনগুলো আছে এখান থেকে আমরা সেগুলা সিলেকশন করে নিয়ে কিন্তু আমাদের লেখাগুলা মন মতো করে নিতে পারবো। তো বোঝা গেল বন্ধুরা, এই পাশে এই যে সমস্ত অপশনগুলো আছে সেগুলা লেখার ধরন বা স্টাইল করার জন্য। তো আমরা প্রথম অপশনে ফিরে যাই আরিয়ালে। এখন আসি আপনার এই রেগুলার ভিতরে যদি আমরা এখানে চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা আবার ফুল সিলেকশন করে নিব। নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এটা চাপ দিই, দেখুন লেখাটা অনেক মোটা হলো, এবং এটা দিই দেখুন লেখাটা একটু অ্যাঙ্গেল হলো। আবার যদি আমি নিচেরটা দেই দেখুন মোটা কিন্তু আরো বেশি হলো লেখাগুলা। তো আমরা স্বাভাবিক যেটা সেটাই করে নিব। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন। এবং এখানে পয়েন্ট লেখা বড় করার জন্য আমরা যদি লেখাগুলা টাইপ করে এভাবে সিলেকশন করে এখান থেকে যদি আমরা 72 করে দেই তাহলে দেখুন সর্বোচ্চ বড় হবে, এবং আমরা যদি এখানে 6 পয়েন্টে করে দেই তাহলে সর্বোচ্চ ছোট হবে। আমরা স্বাভাবিকে নিয়ে রাখলাম, আমরা লেখার পয়েন্টটা 48 পয়েন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা লেখাগুলা কেটে দেব। দেওয়ার পর এখন আমরা একটা পয়েন্ট টাইপ করলাম। তো এখানে যে তিনটা আপনার গড়, প্রথমটা আমাদের সিলেকশন করা রয়েছে, যদি আমরা প্রথমটা সিলেকশন করে টাইপ করি তাহলে আমাদের লেখাগুলা সামনের দিকে যাবে। তারপরে যে দ্বিতীয় আছে, দ্বিতীয়টা যদি আমরা সিলেকশন করে যদি টাইপ করি তাহলে লেখাগুলো আমাদের বামের দিকে চলে যাবে। প্রথমটা সিলেকশন করে দিয়ে টাইপ করব। আবার চাইলে এখানে এই লেখাগুলো সম্পূর্ণ সিলেকশন করবেন, করার পরে এখান থেকে অন্য একটা কালার নিয়ে ওকে করে দিলেন, তাহলে সেই কালারটা কিন্তু হয়ে যাবে। এই পাশে দেখেন, এই পাশে যে অপশনটা আমি বলছিলাম লেখাটা বাঁকাতারা, এই যে দেখুন এখানে অনেকগুলা স্টাইল আপনি বাঁকাতারা করতে পারবেন। প্রথমে আছে দেখুন এরকম করা যাবে, এবং দ্বিতীয়তে এরকম করা যাবে। এখানে অনেকগুলা ডিজাইনে আপনারা লেখাগুনা বাঁকাতারা করতে পারবেন এবং গোলাকার করতে পারবেন, বিভিন্ন স্টাইল করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, সুন্দরভাবে বুঝাইতে চাইলে, ভালোভাবে বুঝাইতে চাইলে, স্টেপ বাই স্টেপ বুঝাইতে চাইলে ভিডিওটা আসলে লং হয়ে যায়। বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না। তো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো আমরা কিন্তু ইংলিশ লেখার ভিতরে এই কাজগুলা দেখলাম, এখন আমরা বাংলা লেখা দেখব। বাংলা লেখার ভিতরে কিন্তু আমি এই অপশনগুলোর কাজ শেখাবো না বা দেখাবো না, ঠিক আছে? কারণ ইংলিশ লেখার ভিতরে আমি এগুলা দেখাইছি সেম টু সেম, বাংলার বেলায়ও যেমন আপনার ইংলিশের লেখার বেলায় তেমনই। আমাদের বাংলা সিলেকশন আগে করে নিতে হবে। এখানে এখন আপনার সহজ একটা উপায় আমি বলে দেই, আপনার বাংলা এতক্ষণ ভরে খুঁজতে হবে না, শুধুমাত্র এই যে লেখাগুলো আছে এই লেখাগুলার লাস্টে যায় যে কয়টা অপশনের ভিতরে লাস্টে আপনার এই যে জে আছে, জে সবগুলাই বাংলা লেখার জন্য। আপনার এই যে নিচে জে এটা বাংলা লেখার জন্য, জে এটা বাংলা লেখার জন্য। এই যে দেখুন পাশে বাংলা অক্ষরগুলা দেওয়াই আছে। এটা এই যে এখানে দেখুন আপনার জে এটাও কিন্তু বাংলা লেখার জন্য, এবং যতগুলা এখানে লেখার জন্য অপশন দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে যেটাই দেখবেন আপনি লাস্টে জে, এই যে জে সেগুলাই কিন্তু আপনার বাংলা লেখার জন্য। তো আমি আপাতত আপনার একটা এখান থেকে সিলেকশন করে নিলাম, যে লাস্টে জে আছে। তো বন্ধুরা আমরা এখন বাংলা টাইপ করব। বাংলা টাইপ করার জন্য আমরা তো বাংলা লেখার এটা সিলেকশন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা কিবোর্ডে কিছু পয়েন্ট টাইপ করি। তো দেখুন এটা কিন্তু একটা স্টাইল। তো এখন আমি এটা সিলেকশন করে আমার এই স্টাইলটা ভালো লাগতেছে না, তো এখানে এই যে আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে জে, আমি যে আগেই বলছিলাম যে ইংলিশ লেখায় বোঝানোর সময়
আপনার লেখা চেঞ্জ করার সময় সম্পূর্ণ লেখা সিলেকশন করে আপনি তখন এখানে আইসা আপনি চেক দিবেন কোনটা আপনার ভালো লাগে, ঠিক আছে। এই যে মাউস দিয়ে আপনার এই যে লাস্টে এমজে এখানে নিয়ে আসবেন, লাস্টে এমজে এই যে এখানে নিয়ে আসবেন। এভাবে আমরা আরো একটু নিচে যাই, এই যে এমজে, এই যে এমজে, দেখুন এখান থেকে এভাবে ট্রাই করে আপনার যেটা ভালো লাগবো সেটাই কিন্তু আপনি লিখতে পারবেন। তো আমি দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে দেখালাম, এই যে এটা নিলাম, নেওয়ার পরে তো আমরা এখন কিবোর্ডে যতগুলা পয়েন্ট চাপ দিব সবগুলাই বাংলায় আসবে। কিবোর্ডে সম্পূর্ণ বাংলা লেখার ওয়ার্ড কিন্তু আপনারা পাবেন না, এখানে কিছু ওয়ার্ড আপনার লুকানো থাকে। সেটা কিভাবে করবেন সেটা আমি বলতাছি। তো এখন যে বাংলা লেখা হইতেছে এভাবে আপনি টাইপ করলে আপনার যুক্ত করতে পারবেন না, যুক্ত লেখাগুলা করতে পারবেন না, এবং তার জন্য আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কিবোর্ডে আপনার কন্ট্রোল আল্টা বি চাপ দিতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ডে কন্ট্রোল আল্টা বি চাপ দিলে পরে আপনার যেগুলা ওয়ার্ডগুলো আপনি পাবেন না সেগুলো আপনার উপরে চলে আসবে, ঠিক আছে। মানে মূল কথা হলো যখন আপনি বাংলা লিখবেন তখন এক পার্ট উপরে থাকবে আর এক পার্ট নিচে থাকবে। তো তখন আপনি উপরের পার্টগুলা টাইপ করলেন, এক সময় দেখা গেছে যে আপনার নিচের পার্টের পয়েন্ট দরকার, কিন্তু উপরে এগোনে চাইপে আপনি এই পয়েন্টগুলো খুঁজে পাবেন না। তো তখন আপনি কি করবেন, কিবোর্ডে শিফট চাপ দিয়ে আপনি আবার আপনার নিচের পার্টগুলা উপরে চলে আসবে। যেমন আমি একটা কিছু টাইপ করে দেখাইতেছি, দেখুন আমি সরো লিখবো বা সরেয়া লিখবো, ঠিক আছে। এখানে আমি কিবোর্ডে যেটা আপনার সরো দেওয়া আছে লেখা সেখানে আমি চাপ দিলাম। তো দেখুন এখানে কি আসলো, ভ আসলো, বড় ভ আসলো। তো আমি কিন্তু সরোটা পাইলাম না, অথচ কিন্তু এখানে কিবোর্ডে দেওয়া আছে। কারণটা কি? কারণ হলো আপনার এটা নিচের পার্টে রয়ে গেছে কিবোর্ডে। তো এখন আমি কি করব, কন্ট্রোল আল্টা বি চাপ দিব। দেখুন বন্ধুরা, কন্ট্রোল আল্টা বি চাপ দেওয়ার পরে এখন যদি আমি এখানে সরো লিখতে চাই তাহলে কিন্তু হবে। দেখুন আমি সরোটায় চাপ দিলাম, এখানে আকার দেখাইতেছে। তো এখন কি করব, আমরা কিবোর্ডে শিফট চাপ দিয়ে এখানে দেব। তো দেখুন এখন কিন্তু সরো আমি পেয়ে গেলাম। তখন কিন্তু আমি সারা দিনেও সরো পাইতাম না। এখন সরেয়া লিখতে চাইলে এখন একটা আকার দিয়ে দেবো, সরেয়া হয়ে গেল। এবং আপনারা যখন আকার একার রুসুকার যদি খুঁজে না পান তাহলে আপনারা কন্ট্রোল আল্টা বি চাপ দিয়ে তারপরে আপনারা টাইপ করবেন, খুব সহজে আপনারা বাংলা টাইপ করতে পারবেন। তো আসলে ফটোশপের ভিতরে বাংলা টাইপের এখানেই একটা টেকনিক, সেটা হলো কন্ট্রোল আল্টা বি। যদি আপনারা কোনো ওয়ার্ড যদি খুঁজে না পান, আকার একার রুসুকার যদি আপনারা খুঁজে না পান, আপনার কিবোর্ডে দেওয়া আছে কিন্তু আপনি চাপ দিতেছেন আসতেছে না, তখন আপনি কি করবেন, কন্ট্রোল আল্টা বি চাপ দিবেন। দেওয়ার পরে তারপরও আপনি পাইতেছেন না, তাহলে কি করবেন, কিবোর্ডে আপনি শিফট আছে, শিফট চাপ দেয়া সেটাই আপনি চাপ দিবেন, সেটা আপনি যেটা খুঁজতে চাইতেছেন সেটা আপনি পেয়ে যাবেন। তো দেখুন আমি একটু টাইপ করি, সামান্য কয়েকটা টাইপ করি। এই যে দেখুন আমার 19 দরকার, আমি 19 যেটা দেওয়া আছে সেটা আমি ক্লিক দিলাম, ওমো আসলো। তো এখন আমি কি করব, এখন শিফট চাপ দেয়া যে কিবোর্ডে যে পয়েন্ট আমার 19 রয়েছে সেটা চাপ দেব, আমি কিন্তু সেটা পেয়ে গেলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা বাংলা টাইপ করবেন। এখন আমার এই লেখাটা একটু ছোট করা দরকার, এই যে এভাবে আমরা এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে এই যে লেখা ছোট করার পয়েন্ট আমি যে ইংলিশ লেখার সময় বোঝাইছি সেটা, তো দেখুন এই যে আমি ছোট করে নিলাম। আবার যদি চাই এই লেখাগুলো আমরা ডিজাইন করব, একটু মোটা আকারে করব, একটু মোটা। এই যে দেখুন আমরা এখান থেকে মোটা করে নিলাম। আমরা ইংলিশ যেভাবে আমরা শিখলাম সেভাবে কিন্তু বাংলাটা সেম টু সেম। আবার যদি চাই যে আমরা এই লেখাগুলো একটু বাঁকা তারা ডিজাইন করব, এই যে এখান থেকে আমরা বাঁকা তারা ডিজাইন করতে পারবো। তো বন্ধুরা এইভাবে আপনারা ইংলিশ বা বাংলা হাতে টাইপ করবেন ফটোশপের ভিতরে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো তবুও যদি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।